কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। কেননা এখানে তো আর সাউন্ড নাই, এই জায়গা থেকে দেখুন মহাদেব তত্ত্ব অর্থাৎ বৈষ্ণব তত্ত্ব। বিষয়টা হচ্ছে বৈষ্ণবীয়তা যদি না থাকে তবে বিষ্ণুকে আপনি উপলব্ধি করতে পারবেন না। আরে বৈষ্ণব সেবা দিয়ে কোনো লাভ নাই যদি বৈষ্ণব তত্ত্বটাই না জানেন। বৈষ্ণব তত্ত্ব মানে কি? সাধু তত্ত্ব। সাধু তত্ত্ব মানে কি? গুরু তত্ত্ব। আর গুরু তত্ত্বের যদি গুরুত্ব না থাকে তাকে গুরু বলা যায় না। ধ্যান দেই, গুরু তত্ত্বের গুরুত্ব থাকা উচিত, সাধু তত্ত্বের সাধুত্ব থাকা উচিত, আর বৈষ্ণব তত্ত্বের বৈষ্ণবীয়তা থাকা আমাদের অবশ্যই উচিত। আর বৈষ্ণবীয়তা একমাত্র জানতে হবে মহাদেবের কাছ থেকে, কেননা তিনি এমন বৈষ্ণব যার কাছে সুর যায়, বাটপার যায়, 2 নাম্বার যায়, সবাই সমান। এটা তো অনেকে শুনেছেন মনে হয়। এখানে একবার এক চোর গিয়েছিল মহাদেবের কুটিরে, অর্থাৎ মহাদেবের ভজন যে জায়গায় হয়, যে জায়গায় মহাদেবের মন্দির আছে। মহাদেবের মন্দিরে চুরে গিয়ে কি পাবে বলুন? কিচ্ছু নাই। আছে এই জায়গায় কিছুই নাই, তবুও চোর গিয়েছে যদি কিছু পাই। দেখবেন রাস্তাঘাটে অনেক টুকাই পাওয়া যায় না, যা পায় তাই নাই। 1 টাকা পাইলেও নেই, আর 1000 টাকা পাইলেও নেই। কারণ এমন এক চোর গিয়েছে কোথায়? মহাদেবের মন্দিরে গিয়ে তো কোথাও খুঁজে পায় না। রাত্র বাজে 3:30, এখন তো খুঁজে পাচ্ছে না। কি নেব মইও পাচ্ছে না। হঠাৎ করে দেখছে যে মহাদেবের মাথার উপরে, সেই শিবলিঙ্গের উপরে একটা ঘন্টা আছে, বিশাল বড় ঘন্টা। পিতলের ঘন্টা যদি বিক্রি করে অন্তত 1000-2 টাকা পাবে। সে ভাবছে মনে মনে যে আজকে ওই মহাদেবের ঘন্টাই আমি চুরি করব। কোথাও কিছু না পেয়ে মহাদেবের সেই শিবলিঙ্গের মাথায় সে পাড়া দিয়ে, অর্থাৎ পা দিয়ে সে ওই ঘন্টাটাকে যখন আনবে, তখন টাস করে শব্দ যখন হলো, সাথে সাথে কম্পন দিয়ে যখন সৃষ্টি হলো ঘন্টার আওয়াজ, সাথে সাথে স্বয়ং মহাদেব আবির্ভূত হলেন। কে বাবা এত বড় বৈষ্ণব? সে তো দেখছে আমার এত বড় ভক্ত, হ্যাঁ, ঘন্টা বাজাবে বলে সে ছোট মানুষ, সে কিছু পায়নি, তাই তো আমার মাথার উপরে পা দিয়ে সে ঘন্টা বাজাচ্ছে। চিন্তা করুন। বলছে বাবা তোর কি বর চাই? করছে চুরি আর তাকে দিচ্ছে বর। আচ্ছা তার থেকে জগতে আর ভালো কিছু হইতে পারে বলুন? সে গেছে চুরি করতে, তাকে বলছে তোর কি বর চাই বল। তোর মতো ভক্ত আর দেখি নাই। চুরকে পর্যন্ত সে বর দিয়ে দেয়। তার মতো বৈষ্ণবী তো হওয়া চাই। প্রেমসে বলো তার পদকর্তায় বলছেন বৈষ্ণব, বলছেন বৈষ্ণব জানো তো তেনে কহিয়ে যে তিনি পরাই জানরে। যে এই জগৎ সংসারে ধ্যান দেই, যার দুঃখ দেখলে আমাদের হৃদয়ে দুঃখের সঞ্চার হয়, যার সুখ দেখলে আনন্দ অনুভব হয়, যিনি সুখে দুঃখে গরম অর্থাৎ শীত উষ্ণে সমদর্শী, তিনি তো কেবল বৈষ্ণব। কোথাও পৃথিবীর কোথাও মহাদেবের সেই অর্থাৎ শিবলিঙ্গের সেই জায়গায় মহাদেবের মন্দিরে কোনো এসি পাবেন না, ভগবানের ঘরে পাবেন। কেন? মহাদেবের না গরম আছে, না শীত আছে, কিছুই নাই। তার মান আছে না সম্মান আছে? কিচ্ছু নাই। বৈষ্ণব তো এরকম হওয়া চাই। মহাদেব তো আমাদের সেই সিদ্ধান্তই দিচ্ছে, কিন্তু আমি তো সিদ্ধান্ত নিতে পারছি কই? তাই বৈষ্ণবীয়তাকে শিরে ধারণ করতে হবে। যদি শিরে ধারণ করে অন্তকালে তিনি ভগবানকে স্মরণ করতে করতে দেহত্যাগ করবেন, অবশ্যই তিনি পরম ধাম লাভ করবেন। অন্তকালে চ মামেব স্মরণোক্তা কলেবরম ইয়প্রয়াতি সমতুভং ইয়াতি নস্ত্রত্র সংশয়। ভগবান বলছেন যিনি অন্তকালে আমাকে স্মরণ করে করে দেহত্যাগ করেন, তার আর পুনর্জন্ম হয় না। তিনি অবশ্যই আমার ধাম প্রাপ্ত হন, যাতে বিন্দু মাত্র সন্দেহ বলো। তাই তো মহাদেবের থেকে পরম বৈষ্ণব নাই এই জগৎ সংসারে। যারা মৃত্যুকে স্মরণ করতে করতে যারা নারায়ণের নাম নিবে, মহাদেবের নাম নিবে, তারাই একদম পরম ধাম লাভ হবে। এতে বিন্দু মাত্র সন্দেহ নাই, বিন্দু মাত্র সন্দেহ নেই। অন্তকালে যদি কেউ কৃষ্ণ নাম নিয়ে মারা যায়, আজকে যখন গাড়ি করে আসি তখন শুধু মনে হচ্ছে হয়তো আমি মারা যাব, তবে এই অংশে যেন কৃষ্ণ নাম স্মরণ থাকে। সবারই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, তথাপিও স্মরণ রাখা উচিত আমার হয়তো এখনই মৃত্যু হবে,
আর যখন আপনি মনে করবেন যে আপনার এখনই মৃত্যু হবে, তখন আপনার কৃষ্ণ নাম স্মরণ আসবে, অবশ্যই আসবে। তাই তো নিজের চিন্তা করুন, নিজের চিন্তাকে হরিনাম করুন। হরিনাম শ্রবণে প্রেমের উদয় ধারা বই দুই নয়নে, বল শুনি রে ওই হরিনাম বদনে। হরিনাম করতে করতে যখন কান্না করবেন, তবে নামের ক্রিয়া শক্তি হবে। আর নামের যদি ক্রিয়া শক্তি না থাকে, এটা করে লাভ নেই। এটা ভুল সিদ্ধান্ত দেওয়া। নামের ক্রিয়া আছে, কিভাবে ক্রিয়া আছে ধ্যান দিন। আপনি হেলায় নেন, শ্রদ্ধায় নেন, আপনি তাই নাম যে কোনো ভাবেই নেন, গৌর নাম যে কোনো ভাবেই নেন, নামে অবশ্যই ক্রিয়া আছে। বলছেন হেলায় অশ্রদ্ধায় যদি কেউ লয় নিতাই নাম, গৌর বলে দেখাই তারে যুগল রাজের শ্যাম। প্রেমসে বলো নাম নিলে উদ্ধার আছে। কারেন্ট চিনেন সবাই? আচ্ছা, কেউ যদি জানে না যে কারেন্টে হাত দিলে লাগবে, সে কি লাগবে? আপনি জানেন না, ধরেন যে এই জায়গায় কারেন্ট আছে, এখন হাত দিয়েছেন, আপনি জানেন না বিদায় কি আপনি লাগবেন না? শর্ট খাবেন না? আর যে জেনে হাত দেয় সেও খাবে। আপনি জেনে না জেনে যদি আগুনের ভিতরে হাত দেন, হাত কি পড়বে না? আপনি নাম যে কোনো ভাবে নেন, জেনে নেন আর না জেনেই নেন, নামের ক্রিয়া শক্তি অবশ্যই হবে। প্রেম সে বলো। তাই তো সদা সর্বদাই সেই নাম শ্রবণ করা উচিত। আজকে আমাদের যিনি চলে গিয়েছেন সেই নিহার প্রভুজি, ধ্যান দেই, তার যাওয়াটা আমাদের সুখের নয়, আমি মনে করছি কল্যাণকর। কেননা অনেক দুর্দিন গিয়েছে আমাদের জীবন দিয়ে, অনেক দুর্দিন গিয়েছে, কিন্তু এই দুর্দিন সেই দুর্দিন নয়। মেঘাচ্ছন্ন দিন কবু নহে দুর্দিন, কৃষ্ণ ভজনবিহীন যেই দিন, সেই দিন হলো মানব জীবনের পরম দুর্দিন। আমি যদি এখন নাম নিতে নিতে যদি মারা যাই, তবে সেটা আমার জন্য দুর্দিন নয়, সুদিন। যদ্দিনং দুর্দিনং মন্যে মেঘাচ্ছন্নং ন দুর্দিনং তদ্দিনং দুর্দিনং মন্যে হরিকথামৃত বর্ধিতম। মেঘাচ্ছন্ন দিন কবু নহে দুর্দিন, কৃষ্ণ ভজন বিহীন, কৃষ্ণ ভোলা বিহীন সেই জীবন হচ্ছে মানব জীবনের পরম দুর্দিন। তাই এই দুর্দিনটাকে আপনারা কাজে লাগান। মনে করবেন যে না, আমার সময় চলে আসছে, এখনই সময় চলে আসছে। ধ্যান দিন, আমরা চাইলেও হরিদাস ঠাকুরের মতো হতে পারবো না, আমরা চাইলেও গোস্বামী তুলসী দাসের মতো হতে পারবো না, সম্ভব না। তুলসী দাস তার জীবনে তার শুধুমাত্র তার সহধর্মিনীকে এত ভাবে ভালোবাসতেন, জানেন তো আপনারা? সহধর্মিনীকে এত ভালোবাসতেন, তাকে চোখে একবার না দেখলে তিনি থাকতে পারতেন না। সহধর্মিনী একবার অনেক বছর পরে একবার বাবার বাড়িতে গেল, যাওয়ার পরে কি হয়েছে জানেন? ওই দিন রাতের বেলায় বউয়ের প্রেমে এতই পাগল যে তুলসী সেই স্বয়ং রাতেই সে চলে গিয়েছে। কিভাবে জানেন? ঝড় দিচ্ছে, প্রচন্ড বৃষ্টি দিচ্ছে, তুফান দিচ্ছে, সামনে নদী, কিভাবে সাঁতরাবে সে জানে না। সে একটি মানুষের সে মনে করেছে কি জোছনা রাত, তো জোছনা রাত শুধুমাত্র তার বৃষ্টি দিয়েছে, এর সাথে সাথে আবার জোছনা রাত শুরু হয়েছে, সাথে সাথে আবার শুরু হয়েছে। সুন্দরভাবে সে দেখছে যে নদীর মধ্য দিয়ে একটি কলা গাছ ভেসে যাচ্ছে। মনে করছে কলা গাছ, তো আমি এই কাজ করি, ধরে ধরে নদীটা পার হয়ে যাই। এই কলা গাছ নয়, এটা ছিল কি জানেন? একটা মৃত মানুষের দেহ ভেসে যাচ্ছে। সে জানে না, যেতে 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 তার শ্বশুরের দেয়াল এতই উঁচু যে বাহিরের জিনিস ভিতর থেকে দেখা যায় না, ভিতরের জিনিস বাইরে থেকে দেখা যায় না। সে দেয়াল টপকাবে কি করে? কেননা সামনের দরজা দিয়ে যদি যায়, শ্বশুর তো দেখে ফেলবে, তাকে অপমান করতে পারে যে আজকেই শুধুমাত্র আমার মেয়েকে নিয়ে আসলাম আর তুমিও চলে আসছো, এতই বউয়ের প্রেমে মগ্ন তুমি। সে পিছনের দেয়াল টপকে যাচ্ছে, হঠাৎ করে দেখছে যে একটা দড়ি আছে, দড়ি ধরে ধরে উপর দিকে উঠছে। গিয়ে টপকিয়ে যখন বউয়ের কাছে গিয়েছে, জানালা যখন নক করেছে, কে? বউয়ের আর মিস নেই, সে বুঝতে পেরেছে যে আমার স্বামী এসেছে, তুলসী এসেছে, সেই তুলসী দাস
গিয়েছে তার বউয়ের কাছে, আমি এসেছি, তুমি চলে আসো, এখন আমার সাথে চলো, আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া। তার বউ জানালা দিয়ে দেখছে যে দেয়াল টপকে এসেছে, তাহলে দেয়ালটা টপকালো কি করে। জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি দেয়াল টপকিয়েছেন কি করে? বলছে, আমি একটা দড়ি পেয়েছি, কিন্তু সকাল বেলায় দেখেছিল বিশাল বড় একটি সর্প ওই দেয়ালের মধ্যে রয়েছে, ওই সর্পটি ধরে ধরে সে উঠেছে। সর্প চাইলে তো ওই সময় তাকে ছুবল মারতে পারত। ভালোবাসা জীবনকে অন্ধ করে দেয়, কিন্তু এই ভালোবাসাটা যদি ভগবানের চরণে দেওয়া যায় তবে এই ভালোবাসাটা জীবনকে অন্ধ করে না। জীবনের আমাদের জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, সেই শলাকয়া চক্ষুরুন মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কৃপা বলে সেই চক্ষুটা মিলিত হয়, দিব্য চক্ষু প্রস্ফুটিত হয়, পল্লবিত হয়ে যায় যদি ভালোবাসাটা ভগবানের চরণ পদ্মে থাকে। প্রেমসে বলো রাধে রাধে। তখন তার বউ বলেছিল, তার স্ত্রী তাকে বলেছিল, হে পতিদেব, তুমি এই ভালোবাসা যদি তোমার গোবিন্দের নামে অর্পণ করতে, আজকে তুমি এখানে আসার প্রয়োজন ছিল না, তুমি অচিরেই তুমি মুক্তি লাভ করতে পারতে। তুলসী, সেই তুলসীদাস যৌবন প্রাপ্ত বয়সে তিনি কি করেছেন? সেই সময় থেকেই তিনি মনে মনে ভাবছেন, আহারে সত্যই তো বলল। স্ত্রী মনে মনে ভাবলো হয়তো আমার উপর রাগ করে গিয়েছে, হয়তো 2-4 দিন পরে আবার চলে আসবে, হয়তো আবার আসবে, কারণ আমায় তো ভালোবাসে। যেমনি রাগ করে গেল, আর কোনো খোঁজ পাওয়া গেল না। শেষে প্রকাশিত হলো তার সেই দিব্য রূপ। তুলসীদাস যদি আমাদের এখানে আমার কাছ থেকে, অর্থাৎ দেখুন বৈরাগ্য কাকে বলা হয়। সংসারে যখন বুঝতে পেরেছেন যে স্ত্রীর ভালোবাসায় মোহান্ধ হয়ে পড়েছেন, স্ত্রীর প্রেমে মোহান্ধ হয়ে গিয়েছেন, তখন যখন বুঝতে পেরেছেন, তখন তিনি এই জায়গা থেকে কৃষ্ণ ভজনের দিকে ধাবিত হয়েছেন। আমরা যখন বুঝতে পারি যে সংসার রূপ যাতনা, তখন আমরা কিছুদিন গিয়ে মন্দিরে থাকি, মনে মনে বাসনা লেগে যদি মন্দিরে যাইতে পারতাম, হয়তো মনটা একটু শান্তিতে থাকতে পারত। সংসারে যখন স্বামীর কাছ থেকে, বাচ্চা কাচ্চার কাছ থেকে যখন কষ্ট পাই, তখন মনে হয় আমাদের হয়তো আমরা একটু মন্দিরে গেলে আমাদের ভালো হয়, কিন্তু না। আমি আগেই বলেছি, সংসারটাকে মন্দির তৈরি করুন, তবেই আপনার মঙ্গল হবে, নতুবা সেটা দুর্দিন বয়ে নিয়ে আসবে ভক্তবৃন্দ। তাই যে কথাটুকু বলছি, দেখুন, তাই সংসারূপ সেই অমৃতটাকে পান করলে আপনার জীবন হবে কৃষ্ণময়, জীবনের সকল যাতনা চলে যাবে। সবার হৃদয়ে যে কৃষ্ণ প্রেম রয়েছে, সবার হৃদয়ে যে পরমাত্মা রূপে স্বয়ং ভগবান রয়েছে, সেই ভগবানকে জাগ্রত করুন। প্রথমেই বলে দিয়েছিলাম যে ভগবানকে জাগান। ভগবান ঘুমিয়ে আছে, প্রতিটি জীবের অন্তরে রয়েছেন, কিন্তু আমরা বুঝতে পারছি না, আমরা উপলব্ধি করতে পারছি না। আর এই উপলব্ধির বিষয়টাই হচ্ছে গুরু তত্ত্ব। গুরু তত্ত্ব যদি আপনি অবলম্বন না করেন, তবে আপনি কখনোই জীবনেও আপনার উপলব্ধি হবে না। আর গুরু তত্ত্ব জানতে হলে অবশ্যই সদ্গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করতে হবে। ধ্যান দিই, আমরা অনেকে মনে করি যে না বাবা, গুরু ধরার একটা সময় রয়েছে। না, শাস্ত্রে বলা হয়েছে 5 বছরের পরিচর্যা হয়, 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত একাদশী ব্রত পালন করতে হয়। কত থেকে কত একাদশী? পিছনে শোনা যায়, পিছনে, ওই যে পিছনে বলুন তো, কত থেকে কত বয়স পর্যন্ত একাদশী পালন করতে হয়? শোনা যায়? আমার কথা শোনা যায়? 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত একাদশী ব্রত পালন করতে হয়। আপনার বাচ্চার বয়স যখন 5 হবে, তারপরেই আপনি সুন্দর, অর্থাৎ ভজনশীল একজন গুরুদেব ধরে তাকে দীক্ষিত করিয়ে নিবেন। ধ্যান দিই, তার সেই বীজ মন্ত্রটুকু আপনারই স্মরণ করানো উচিত। তাকে বারবার, বাবা আহ্নিক কর, ঠিক মতো অন্তত 5 বেলা না পারলে 3 বেলা আহ্নিক কর, ত্রিসন্ধ্যা গায়ত্রী কর। এখানে যারা আছেন, কারা কারা 3 বেলা আহ্নিক করেন গুরু মন্ত্র? কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন তো, দেখি তো কয়জন আছে এখানে। আমি গণি যে কারা কারা দীক্ষা নিয়েছেন।
দীক্ষা নেওয়া নেই। দীক্ষা কারা কারা নিয়েছেন দেখি, সবাই হাত তুলুন তো দেখি কারা কারা দীক্ষা নিয়েছেন। আচ্ছা ঠিক আছে, হাত নামিয়ে নিন। আচ্ছা কারা কারা 3 বেলা আর্নি করেন, হাত তুলুন তো দেখি একজন। রেগুলার 3 বেলা আর্নি কে করেন? 3 বেলা, হরি বল। এখানেও আছে। আচ্ছা কারা কারা 1 বেলা বা 2 বেলা করেন? আচ্ছা কারা কারা করেন না, হাত তুলুন তো। সবাই জানি করে না, কারণ আছেই মাত্র কয়েকজন। এই কয়েকজনের মধ্যে 2-4 জন আছে আর্নি করে রেগুলার, আর সবাই করেন। সবাই করে। কারণ কি? তাহলে গুরু মন্ত্র মানে নেওয়া কি? আজকে এই বিষয়টা একটু বলছি, জান দিন। সময়ও চলে আসছে, বিদ্যুৎ মনে হয় আসবে না। অনেক সময় 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, বিদ্যুৎ নাই। বলুন এই দেহ দ্বারা আর কতক্ষণ চলবে? তবু চলুক। আপনারা যদি ধৈর্য সহকারে শুনতে পারেন আমার বলতে আপত্তি নাই। প্রেম সে বলো একবারও শুনলাম, বিশ্বাস করেন একবার বারান্দায়। আচ্ছা বারান্দায় কি খাবার দাবারের ব্যবস্থা নাকি? ওই জায়গায় পান আছে? বলো তো রাধা রানী কি? তাও শোনা যায় না। মামা ওইদিকে গিয়ে তাও সাপোর্ট দিচ্ছে, তারপরে তারা বলেন তো রাধা রানী কি? বর্ষানে বাল কি শ্রীমতী রাধা রানী কি? এবার বোঝা গেছে যে না, ওই পাশ থেকে বাজার মানুষও বুঝতে পারে যে জায়গায় হরিকথা হচ্ছে। আপনার এই জায়গায় কি হচ্ছে? গান হচ্ছে নাকি নৃত্য হচ্ছে নাকি হরিকথা হচ্ছে? বুঝবেন কি করে? হরিনাম করতে হচ্ছে, মাঝে মধ্যে হরিনাম করবেন। আচ্ছা হরিনাম কেন বলতে হয়? হরে কৃষ্ণ। কথা না বলে শুনতে হবে, নতুবা আপনারা কথা বলবেন আমি শুনবো, যে কোনো একটা হবে। প্রেম সে বলো ধ্যান দেই। ভাই আপনি বলবেন নতুবা আমি বলবো, যে কোনো একজন। আর যদি 2 জনে কথা বলেন তবে ঝগড়া সৃষ্টি হয়, মায়েরা বাবাদের মধ্যে মাঝে মধ্যে হয়। প্রেম সে বলো গুরুতত্ত্ব আমরা শুনছি। গুরুতত্ত্বে যার গুরুর প্রতি পিতা মাতার প্রতি শ্রদ্ধা আছে অবশ্যই এই গুরুতত্ত্ব শ্রবণ করবেন। যাদের শ্রদ্ধা নেই শ্রবণ করার প্রয়োজন নেই, কথা বলতে থাকুন। ধ্যান দেই। দেখুন শাস্ত্রে বর্ণিত করেছেন যে সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস অবশ্যই তার হবে ব্রজভূমে বাস। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। শ্রী চৈতন্য চরিতামৃতে সুন্দর ভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীপাদ তিনি সুন্দর ভাবে এই প্রয়ারগুলো চয়ন করেছেন। যদি কারো পিতা মাতাকে কেউ অশ্রদ্ধা করে, যদি তার নিজ শিক্ষাগুরু অথবা দীক্ষাগুরুকে কেউ অশ্রদ্ধা করে, তবে তার এই জন্মেও ভগবত কৃপা হবে না, পরজন্মেও ভগবত কৃপা হবে না। আর কেউ যদি ভগবানকে ফেলে রেখে যদি কেউ তার পিতা মাতা গুরু চরণে যদি নিষ্ঠা সহকারে প্রণাম করে, তবে গুরু কৃপা হবে, ভগবানেরও কৃপা হবে। ধ্যান দেই, এই কথার মাহাত্ম্য হচ্ছে এটা। শ্রদ্ধাটা এমন বস্তু যেটা আপনি যদি আপনার পিতা মাতার প্রতি শ্রদ্ধা না করেন তবে আপনার সাধু চরণেও শ্রদ্ধা আসবে না। এটা একদম লিখিত করি। যদি আপনার পিতা মাতাকে শ্রদ্ধা না করেন আপনার শিক্ষা গুরুর প্রতি শ্রদ্ধা আসবে না, দীক্ষা গুরুর প্রতি তো শ্রদ্ধা আসবে না। বৈষ্ণব দেখলেও আপনি টিটকারি করবেন। ধ্যান দিই, এগুলোকে বন্ধ করতে হবে। গু শব্দের অন্ধকার, রু শব্দে আলো, অন্ধকার থেকে যিনি আলোর পথে নিয়ে যান তিনি হচ্ছেন একমাত্র গুরু। আরো যদি যাই আমরা, যিনি কুয়ার মধ্যে পড়ে আছেন, অর্থাৎ আমি যদি কুয়ার মধ্যে পড়ে থাকি কুয়া থেকে উদ্ধার করবে যিনি, তিনি হচ্ছেন গুরু। এবার আমি যদি অন্ধ হই, আমি কি আরেকটা ছেলে অন্ধ যদি তাকে কি আমি পথ দেখাতে পারবো? পারবো দাদু? বলেন, সম্ভব আছে? আমাকে ওই রকমই গুরু ধরার সন্ধান করতে হবে, যে গুরু নিজে চোখ কান খোলা আছে, যিনি আমাকে ওই রাস্তার দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। প্রেম সে বলো বলে আপন আপন শ্রী গুরুদেব কি জয়। ধ্যান দিন। তাই তো বলছেন, যশ প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যশ প্রসাদাৎ ন গতি কুতঃপি, ধ্যায়ং স্তবং স্তস্যং যশ শ্রী সন্দং, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। তার কৃপা বলে
যাহার প্রসাদে এই নিত্য সদা সর্বদা রাধা কৃষ্ণ ভজন হয়, তিনি তো আমার একমাত্র প্রাণদাতা, তিনি তো আলোকবর্তিকা রূপী কৃষ্ণ মাধুর্য প্রেমাঙ্গিনী শ্রীমতী রাধারানীর কৃপালব্ধ বস্তু স্বয়ং শ্রী গুরুদেব। গুরুদেব বইটা আর জগৎ সংসারে কেউ নাই। নিষ্ঠাটা যদি গুরুচরণে থাকে তবে আপনার ভক্তি আসবে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার পূর্বে অর্থাৎ দীক্ষিত হওয়ার পূর্বে তিনি কৃষ্ণানন্দ দত্তের এবং কৃষ্ণানন্দ দত্তের একমাত্র সন্তান, রাজা রাজশাহী জেলার গোদাগাড়ি থানার গড়েরহাট পরগনার খেতুরি নামক গ্রামের বিশিষ্ট জমিদার, যার নাম ছিলেন কৃষ্ণানন্দ দত্ত এবং স্ত্রীর নাম নারায়ণী দেবী, তাদের সুযোগ্য সুসন্তান ছিলেন প্রেমভক্তি মহারাজ, ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয়, ধ্যান দেই, নরোত্তম দাস ঠাকুরের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। তৎকালীন সময় যার প্রশস্ততা ছিল 3.5 মাইল তথা 5.5 কিলোমিটার। জয় রাধে জয় রাধে জয় রাধে বলে সেই 3.5 মাইল তথা 5.5 কিলোমিটার সাঁতার দিয়ে গিয়ে তিনি লোকনাথ গোস্বামীর চরণাশ্রিত হয়েছিলেন। ধ্যান দেই বিষয়টা, সাঁতরিয়ে গিয়ে তিনি লোকনাথ গোস্বামীর চরণাশ্রিত হয়েছিলেন। লোকনাথ গোস্বামীর কাছে যখন যান, প্রথমে পরিচয় দিয়েছেন, আমি কৃষ্ণ মহারাজ কৃষ্ণানন্দ দত্তের একমাত্র সন্তান। ওরে বাবা রাজকুমার, তুমি কিসের জন্য এসেছো বাবা? পথ হারিয়েছো নাকি? বলছে না, আমি দীক্ষিত হতে চাই আপনার কাছে। গুরুদেব শিষ্যকে পেলে কি করে? জয়জন আমার বাড়াতে পারে, জয়জন শিষ্য আমার কি করতে পারে? আমার কাছে বিরাতে পারে, ততই তো আমার পাল্লা ভারী হবে। দেখুন লোকনাথ গোস্বামীর কাছ থেকে গুরুদত্তরা জেনে নেই কিরকম বস্তু। লোকনাথ গোস্বামী শ্রীপাদ বলছেন, লোকনাথ গোস্বামী বলছেন, আমি তোমাকে দীক্ষা দেওয়ার কোনো যোগ্যতাই আমার নাই। আপনারা কেউ কখনো শুনেছেন কোন গুরুদেবের মুখে তোমাকে দীক্ষা দেওয়ার মতো কোনো যোগ্যতা নেই? বলেন এখানে কেউ আসলে শুনেছেন কখনো? আপনি কি শুনেছেন কখনো? বলেন, আপনারা কি কেউ শুনেছেন যে গুরুদেব বলছেন যে বাবা তোমাকে দীক্ষা দেওয়ার মতো যোগ্যতা আমার নাই? কেননা তুমি তো অনেক ঊর্ধ্বে, তুমি তো অনেক উপরের, তুমি মহারাজের ছিলে। না 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 না, তুমি বলো আমি তোমার বাড়িতে যেতে পারি, বলো বলো তোমার বাবাকে আমন্ত্রণ পাঠিয়েছে। বলছে না, আমি বাড়ি থেকে পলায়ন করে এসেছি, আপনার কাছ থেকেই কেবল দীক্ষা নেব বলে। ধ্যান দেই বৈষ্ণবীয়তা কাকে বলে এবং গুরু কাকে বলে, ধ্যান দেই। রাধে 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 রাধে। ও দিদিমা, ওই যে পিছনে তাই বলছে। से बोलो গুরুতত্ত্ব শুনছি আমরা, গুরুতত্ত্ব শুনছি, গুরুতত্ত্বের একটু গুরুত্ব দেন, তবেই গুরু কৃপা পাবেন। ধ্যান দেই লোকনাথ গোস্বামী শ্রীপাদ পদ্ম নরোত্তমকে বলছে, বাবা নরা, তোকে দীক্ষা দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, তুমি চলে যাও। একে একে 3 বার এসেছেন, নরোত্তম ঠাকুরকে পাঠিয়ে দিয়েছেন, যাও যাও গৃহে ফিরে যাও, গৃহে ফিরে যাও। নরোত্তম দেখলেন যে এই জগৎ সংসারে এমনিতে পাওয়া যাবে না, কিছু না কিছু তো করতে হবে। রাতের অন্ধকারে, অর্থাৎ রাতের অন্ধকারে যখন বাহ্যক্রিয়া করতে যান লোকনাথ গোস্বামী পাদ পদ্ম, জঙ্গলের মধ্যে তখন বাহ্যক্রিয়া করতে হতো। কোথায় বাহ্যক্রিয়া? বাথরুম করতে হতো জঙ্গলের মধ্যে। এখন তো আমাদের টাইলসের বাথরুম, আগে জঙ্গলের মধ্যে গিয়ে বাথরুম করতে হতো। লোকনাথ গোস্বামী বাথরুম করেছেন জঙ্গলের মধ্যে গিয়ে, আর ওইটা সুন্দর করে পরিষ্কার করছেন ঝাড়ু দ্বারা। কে? ওই কৃষ্ণানন্দ দত্তের ছেলে, বাচ্চা ছেলে। সেই কৃষ্ণানন্দ দত্তের ছেলে ঝাড়ু দিয়ে তার ওই ঝাড়ুখানা বুকের মধ্যে নিয়ে বলছেন, কবে কৃপা হবে? 1 দিন 2 দিন নয়, মাসের পর মাস। হঠাৎ করে লোকনাথ গোস্বামীর মনে পড়েছে যে কে কে এরকম কাজ করছে। চুপের আড়াল থেকে একদিন দেখছেন, সে তো আর কেউ নয়, সে তো ওই যে রাজার ছেলে, সেই রাজকুমার। আহা হা হা, কি বৈষ্ণবীয়তা! সাথে সাথে গিয়ে
জড়িয়ে ধরেছে। বাবা, এতদিন ধরে তুই ঝাড়ু দিয়ে তুই সেই মঙ্গল কাজ করছিস, আর ঝাড়ুখানা বুকের মধ্যে নিয়ে বলছিস শুধু, হা গুরুদেব আমায় কৃপা কবে করবে, আমায় কৃপা করো। তোর মতো বৈষ্ণব তো দেখি নাই, তোর মতো এই জগৎ সংসারে কোন মানব দেখি নাই। তুই তো সকল মানবের মধ্যে উত্তম, নরের মধ্যে উত্তম। আয় আয়, তোকে আজকে আমি দীক্ষা দিব। নাম দিয়ে দিলেন, তুই নরের মধ্যে উত্তম, তোর নাম হচ্ছে নরোত্তম। সেই থেকে নরোত্তম দাস ঠাকুর মহাশয় হলেন। আজকে আমরা সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কত সুন্দর সুন্দর সেই পদ আমরা গাই। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মই যাও বলি হারি। আহা, মৃদঙ্গ কে বাজায় জানি, এখানে খুব সুন্দর বাজাইছিল, আগে কোথায় গেল? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মই যাও বলি হারি, তারে মই যাও বলি হারি। বলছেন যে গৌরাঙ্গের নাম লয়, কে নাম লয়? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মই যাও বলি হারি। পদকর্তা বাসুদেব ঘোষ আবার পদের ভাব দ্বারায় ভাব দিচ্ছে। বলছেন সময় থেকে নামের মাহাত্ম্য সব থেকে বেশি ধ্যান দেব আমরা। সমস্ত এই জগৎ সংসারে সমস্ত নাম হইতে শ্রেষ্ঠ নাম কি জানেন? বলুন তো। এই জগৎ সংসারে যত নাম রয়েছে সমস্ত নামের মধ্যে শ্রেষ্ঠ নাম কি আছে? বলছেন কৃষ্ণ নাম। বলছে তার থেকে শ্রেষ্ঠ আরেকটি নাম রয়েছে, সেটা হচ্ছে গৌর নাম। যে কৃষ্ণ নামে আছে অপরাধের বিচার, আমার গৌর নামে নাই অপরাধের বিচার। ধ্যান দেব, কৃষ্ণ নামে আছে অপরাধের বিচার, কিন্তু গৌর নামে নাই অপরাধের বিচার। ধ্যান দেব। বলি শুনি নাই হে, শুনি নাই হে এমন মধুর নাম, শুনি নাই হে মধুর নাম, শুনি নাই হে মধুর নাম, শুনি নাই হে। বলি শুনি নাই হে, শুনি নাই হে এমন মধুর নাম, শুনি নাই হে এমন গৌর নাম, শুনি নাই হে এমন গৌর নাম, শুনি নাই হে। যে কৃষ্ণ নাম, যে নাম লয়, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মই যাও বলি হারি। বলি শুনি নাই হে, শুনি নাই হে আমার গৌর নাম, শুনি নাই হে নাম লইতে প্রেমোদয়, গৌর নাম শুনি নাই হে নাম লইতে
যাই তাহলে সুন্দর থাকবে, আর বাজনাগুলো ছোট থাকলে কথাগুলো বোঝা যাবে, নতুবা শুধুমাত্র শুনি নাই হে শুনি নাই হে বলি শুনি নাই হে এইরকম গৌর নাম, এইরকম কৃষ্ণ নাম শোনা যায় না, এর কারণটি কি? পদকর্তা ভাব দিচ্ছেন, কি জাদু জানে আমার গৌর সুন্দর। কি জাদু, এমন কি জাদু আছে যে গৌর সুন্দর জানে যে শুধুমাত্র তার নামই নিতে হয়, আর কোনো নাম নেওয়া যায় না। ওই সময় শুধু তাকেই মনে পড়ে, কি জাদু জানে আমার গৌর সুন্দর, জীবে নাচায় আর নিজে নাচে, কি জাদু জানে আমার গৌর সুন্দর। তাহলে এরকম কি রয়েছে জাদু? বলতেন জগৎ সংসারে আমরা রাস্তাঘাটে হঠাৎ করে দেখি যে কাগজ দ্বারা, জাদু খেলা দেখায় না অনেক সময়, কাগজ দ্বারা দেখবেন টাকা বানিয়ে দেয়, দেয় তো? এগুলো কি অরিজিনাল টাকা? না, এগুলো শুধুমাত্র তার হাতেই থাকবে। এই জগৎ সংসারকে, বাবা এটা বন্ধ করেন, এই জগৎ সংসারকে শুধুমাত্র এই খেলা দেখিয়ে সে পয়সা ইনকামের। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।